হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব স্লাইড লেআউটস নিয়ে। তো স্লাইড লেআউটস বলতে কি বোঝানো হচ্ছে? তো যখন আমরা পাওয়ার পয়েন্টে ওপেন করি, ওপেন করার পর যখন আমরা নতুন একটা স্লাইড খুলতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা এই যে নিউ স্লাইড লেখা আছে, এখানে কিন্তু দুটো অপশন, একটা হচ্ছে নিউ স্লাইড উপরে একটা অংশ, আর এখানে নিউ স্লাইড বলে লেখা আছে, এখানে ক্লিক করলে কিছু অপশন আছে। তো আমরা উপরেটাতে নর্মালি ক্লিক করি, আর যদি আমরা ক্লিক করি তখন আমরা এই টাইপের একটা নর্মাল একটা পেজ পাই, যে নাম লেখা থাকে ক্লিক টু অ্যাড টাইটেল, আর নিচে লেখা থাকে ক্লিক টু অ্যাড টেক্সট। আর এখানে কিছু আইকন দেওয়া থাকে, এই আইকনগুলোর মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপের আইকনগুলো অ্যাড করতে পারি। এটা হচ্ছে একদম বেসিক, যে আমরা কি বলে মানে পাওয়ার পয়েন্ট ওপেন করার সাথে সাথে এটাই চলে আসবে, এই স্লাইডটাই, ঠিক আছে। বাট আমরা যদি শুধুমাত্র এই টাইপের লেআউট না চাই, যে উপরে একটা ছোট্ট বক্স, নিচে একটা ছোট বক্স, আর এখানে কিছু জিনিস লাগানো যাবে, আমরা যদি কিছু না চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে নিউ স্লাইডস এর এখানে যে অপশনটি রয়েছে, এখানে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা লেআউট দেখাচ্ছে, যেমন টাইটেল স্লাইড, তারপর হচ্ছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কম্পারিজন, আরো অনেকগুলা। এখন যদি আমি মনে করুন যে আমি কম্পারিজন দিতে যাচ্ছি, তখন দেখুন কম্পারিজন টাইপের চলে আসলো। উপরে টপিকের নাম, ডিফারেন্স বিটুইন এটা এবং এটা, তারপর যে দুটো টপিকের নাম এখানে দিবেন, আর এখানের মধ্যে আপনি ডিফারেন্সগুলো লিখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে আইকন অ্যাড করতে পারবেন। আমি যেরকম ধরুন আমি অ্যাড করতে যাচ্ছি, একটা চার্ট অ্যাড করতে যাচ্ছি, এখান থেকে আমি হয়তো সানবার্স্ট দেবো, এই যে এটা ওকে দিলাম, এটা চলে আসলো। সেম ভাবে আমি এখান থেকে আরেকটা দিতে পারি, যেমন ধরুন আমি এখান থেকে একটা ছবি লাগাতে চাই, ছবি, এই যে পিকচার্স, এখান থেকে ধরুন আমি এই লোগোটা লাগাতে যাচ্ছি, লাগিয়ে দিলাম। এইভাবে করে চাইলে আপনারা আইকনও অ্যাড করতে পারেন, মন মতো লেআউট পছন্দ তৈরি করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না, আমি লেআউটটা নিজের মতো করে বানাবো, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক। এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক ক্লিক করুন, তার দেখুন পুরো একটা ব্ল্যাঙ্ক। এবার আপনি আপনার মতো যা খুশি সেটা করতে পারেন। তো আমি আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে ধরুন আমি পিকচার উইথ ক্যাপশন, আমি এটা দিয়ে না, আমি এটা দিয়ে দেখাই কন্টেন্ট উইথ ক্যাপশন। তো ধরুন এখানে একটা এখানে কি দেওয়া যায়, ক্লিক টু একটা টাইটেল দেওয়া যায়, ধরুন সেলস, আমি লিখি সেলস। তারপর এখানের মধ্যে আমরা একটা কিছু ডেমোটেক্স লিখবো। ডেমোটেক্স লেখার জন্য এখানে যদি আপনার ডেমোটেক্স লিখতে চান, তাহলে আপনার ফার্স্ট ইকুয়াল দিবেন, তারপর লিখবেন লরেম। লরেম লেখার পর আপনারা ফার্স্ট ব্র্যাকেট এরভাবে দিবেন, তারপর একবার এন্টার প্রেস করবেন। তাহলে দেখতে পাচ্ছেন কিছু ডেমোটেক্স চলে এসেছে। আর এখানে ক্লিক টু অ্যাড, যদি এখানে অ্যাড করতে চান তাহলে ভালো, আর যদি করতে না চান সেক্ষেত্রে কিছু একটা অ্যাড করে দিবেন। এই যে এখানে অনেকগুলো ভিডিও, ইনসার্ট টেবল, তারপর চাইলে এখান থেকে কোনো একটা গ্রাফ লাগিয়ে দিতে পারেন, যা খুশি। এভাবে করে চাইলে আমরা আমাদের মন মতো কিছু লেআউটকে আমরা চয়েস করতে পারি, দেন আমরা এখানে ইচ্ছা মতো আমরা লাগাতে পারি যেটা খুশি, যে ছবি, আমার গ্রাফ। তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে নিজের মতো করে আমরা স্লাইডগুলো অ্যাড করতে পারি। তো এই ছিল আজকের জন্য, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিও।